আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম, আমরা এইখানে ছিলাম এবং কিছু প্রোডাক্ট এন্ট্রি করে রাখছিলাম, রাইট না? তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে প্রোডাক্টগুলো ছিল ও আমরা এখানে দেখি যে এরপরে কি করতে হবে। এরপরে আমাদেরকে একটা ক্যাটাগরি ক্রিয়েট এইভাবে করে করছে। চলুন আমরা এইভাবে করে প্রোডাক্ট ক্রিয়েট করি, ক্যাটাগরি ক্রিয়েট করি, কোনো সমস্যা নেই। তো নেমের আন্ডারে ক্যাটাগরি যাবে, এক এক করে অ্যারে থাকবে, এক এক করে ফরেস্টগুলো এখান থেকে আসবে, এরকম কিছু, রাইট? হ্যাঁ, ক্যাটাগরি অ্যারেগুলোতে, অ্যারেতে নিচে অ্যারেতে ফরেস্ট ঘোরাবে, ফরেস্ট ঘুরে যতবার ঘুরবে ক্যাটাগরি এখানে ততবার অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এইভাবে করে একটা মেকানিজমের মাধ্যমে অ্যাড করি, যা কিনা অলরেডি আমরা এখানে অ্যাড করেছি, সমস্যা নাই। সেইগুলো আমরা আবার এখান থেকে অ্যাড করার চেষ্টা করি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা সে এখান থেকে আসি যে এগুলো আগে যা ছিল সবগুলোকে রিমুভ করে দিই, এটা এখানে রাখি আপাতত। হ্যাঁ, রাখার পরে এই যে অ্যাপ ইউজ না, এখানে আমরা আমাদেরকে কোনটা আনতে হবে, যে আমাদেরকে ক্যাটাগরি মডেলটা নিয়ে আসতে হবে, রাইট? তাহলে আমরা এখান থেকে আমাদেরকে এখন যেহেতু ক্যাটাগরি তৈরি করব, তাহলে আমাদের ক্যাটাগরি মডেলটা নিয়ে আসি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবং সাথে সাথে প্রোডাক্টটাও এনে রাখি, কারণ প্রোডাক্টটাও আমাদের একটু পরে কাজে লাগবে। ওকে, তাহলে প্রোডাক্টটাও আমরা নিয়ে আসি, রাখি এখানে। শেষ। এখন আমরা কি করতে চাচ্ছি? আমরা করতে চাচ্ছি যে এখানে আমার একটা অ্যারে আছে, সেই অ্যারের মাধ্যমে আমরা অ্যারেটা এখানে রাখলাম এবং প্রতিবারই ঘুরে ঘুরে ক্যাটাগরি নেম তৈরি হয়ে যাবে। ফাইন, আমরা চাইলে এখান থেকে ডিসক্রিপশনও দিতে পারি। তো সে ডিসক্রিপশনটা এখানে দিই, ক্যাট ডিস অফিস। এমওডি আর মডার্ন, এটা হচ্ছে হোম। সো আমি হোম লিখলাম যে ডিইএস সিআরআইপি ডিসক্রিপশনস। ফাইন্স। আর আমরা এইটাকেও কপি করলাম, কপি করে সে ক্যাটাগরিতে আছে, এখানে আমরা সেম আরেকটা ফর লুপ চালাইতে পারি। ওকে, ফর লুপ চালালাম, সেখানে আমরা এই ডিসক্রিপশনটাকে এখানে নিয়ে নিলাম। ফাইন, ইএস সিআরআইপি ডিসক্রিপশন ডিএস সিআরআইপি ডিসক্রিপশন কপি করলাম, রেখে দিলাম, রাইট? আর আমাদের যে টেবিলের নামটা ছিল ডিসক্রিপশন ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি, এটা তো আইডি প্রোডাক্ট ক্যাটাগরি। এই যে কলামের নামটা আমরা এখানে নিয়ে দিয়ে দিলাম। ওকে ওকে, ফাইন। আর আমরা একটু আগে যে টেবিলগুলো দিয়েছিলাম সেগুলো আমরা ডিলিট করে দিই। একটু এভাবেও করার চেষ্টা করি, যেন আমরা জানি, সমস্যা নেই। সে একটু ব্যাখ্যা আছে এখানে, আমরা হচ্ছে কি আছে যেন প্রোডাক্ট। ফাইন, ওকে, সবকিছু ফাঁকা। তো আমরা এখন যদি এই ইউআরএলটা যদি হিট করি, তাহলে আমাদের এখানে একটা ডাটা ইনসার্ট হয়ে যাবে। রিটার্ন ক্যাটাগরি ইনসার্ট ডান। ওকে ওকে, ফাইন। এবার আমরা এটাকে আমরা হিট করি, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। ওকে, ফাইন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আচ্ছা, এখানে বলেছে যে এটা দুইটা ছিল, দ্যাটস আই এন্টার। ফাইন, ডিসক্রিপশন ক্যাটাগরি আপডেট ভ্যালু নেম ইজ নট ডিফল্ট ভ্যালু পাইছে। ফাইন, আচ্ছা, ক্যাটাগরি ডিসক্রিপশন আপডেট। আচ্ছা, ও এইখানে যখন ডিসক্রিপশন দিচ্ছিলাম, তখন মূলত আমাদেরকে এই নেমটা যাচ্ছিল না। যাই হোক, আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো যে এরকম, যে আমরা
আমরা শুধুমাত্র ডেসক্রিপশনটাই দিই আপাতত। ওকে, একটা ইনসার্টই করি, নেমটাই ইনসার্ট করি, ডেসক্রিপশনটা বাদ দিয়ে রাখি আপাতত। ডাটা ইনসার্ট ডান, ক্যাটাগরি ইনসার্ট ডান। এবার যদি আমরা চলে যাই ক্যাটাগরিসে, আমাদের এটা না, ওরে মা, ও যতগুলো লুপ ছিল ততগুলো হয়েছে, এগুলোকে আবার আমরা চেক কল করলাম, চেক কলগুলো ডিলিট করে দেই। ফাইন, ওকে, থাক না। এবার আমি আবার এখানে যাই, একটা রিলোড দিই, ডাটা ইনসার্ট, ফাইন, দেখি, হ্যাঁ 3টা চলে আসছে, 14, 15 আইডি নাম্বার সে পেয়ে গেছে, রাইট। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে প্রোডাক্টের এন্ট্রি করব। প্রোডাক্ট এন্ট্রি করব, এখানে খেয়াল করেন, প্রোডাক্ট এন্ট্রি করলাম, ভালো কথা। সে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যে এন্ট্রি করলাম এটাকে এখন অফ করে দিলাম উপরেগুলো। ওকে, এই প্রোডাক্টটা যে এন্ট্রি করলাম, ভালো কথা, এন্ট্রি করার পরে, হ্যাঁ, এন্ট্রি করার পরে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে, দেখেন সেজন্য আমরা দুইটা ক্যাটাগরিকে ফাইন্ড আউট করতেছি, খেয়াল করে। ক্যাটাগরি ফাইন্ড 2 আর 3 কে ফাইন্ড আউট করলাম, এবং ক্যাটাগরিজ যেগুলো আসলো সেইগুলোকে এই একটা প্রোডাক্টের ভিতরে দিয়ে দিলাম, দেবো কিভাবে? দেখেন, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ নামে যে ফাংশনটি ছিল সেই ফাংশনটি নিয়ে আসলাম এবং অ্যাটাচ করে দিলাম, এটাকে অ্যাটাচ করে দেওয়ার কারণে আমাদের এই টেবিলে, আমাদের যে সেই প্রোডাক্ট ক্যাটাগরি যে টেবিলটা আছে, এই টেবিলে ডাটা ইনসার্ট কলামের আইডিগুলো চলে আসবে, প্রোডাক্টের আইডি চলে আসবে, এবং প্রোডাক্টের যে ইনসার্টটা হয়েছে সেই আইডিটা এখানে চলে আসবে। এখন যদি আমি ক্যাটাগরিতে যাই, দেখবো হচ্ছে 14, 13, 14, 15, ফাইন। আর যদি প্রোডাক্টে যাই, একদম ফাঁকা, প্রোডাক্টে ফাঁকা। ওকে, তাহলে এবার যদি আমরা এখান থেকে এইটাকে যদি পাঞ্চ করি, কিভাবে একটু খেয়াল করে দেখেন, আমরা কি করলাম বা কি করতে চাচ্ছি, দেখেন আমরা ক্যাটাগরি ফাইন্ড থেকে দুইটা ক্যাটাগরি নিয়ে আসলাম, ফাইন। তো এখানে 2 আর 3 বলছে, কিন্তু আমার কিন্তু এখন 2, 3 নাই, আমার আছে হচ্ছে কত, যদি ক্যাটাগরিতে যাই আমার হলো গিয়ে 13 আর 15, ফাইন, 13, 14, ফাইন, আমি 15 রাখলাম, 13, 15, ফাইন। এই দুইটা এখানে যাবে, এই দুইটা কলাম, এই দুইটা আইডি চলে আসবে ভ্যালুগুলো, এবং সেই আইডিটা সেভ হয়ে যাবে কোথায়? প্রোডাক্ট থেকে। এই যে আমাদের প্রোডাক্ট যে টেবিলটা আছে, মডেলটা আছে, সেই মডেল থেকে আমরা ক্যাটাগরি যে মেথডটি ছিল, এই যে ক্যাটাগরি যে মেথডটা আমরা তৈরি করেছিলাম belongsMany, সেইটা এখানে চলে আসবে। দেখেন এইখানে belongsMany ক্যাটাগরি, এটা বের করে নিয়ে আসলাম, এর মাধ্যমে আমরা এই ক্যাটাগরির আইডিটা, ক্যাটাগরি মডেলকে নিয়ে আসবো। যদি দেখাই, ক্যাটাগরি মডেলকে নিয়ে আসতেছি, অ্যাটাচ করে দিতেছি এর সাথে অ্যাটাচ করে দিতেছি, কি অ্যাটাচ করে দিতেছি? ক্যাটাগরিজটাকে অ্যাটাচ করে দিতেছি। এর মাধ্যমে অটোমেটিক মেশিনে স্বয়ংক্রিয়ভাবে সে এই যে প্রোডাক্টের যে আইডিটা, প্রোডাক্টে যে ইনসার্ট করবে, সেই যে আইডিটা, সেই আইডির এগেনিস্টে সেই প্রোডাক্টটাকে এই দুইটার থেকে অ্যাড করে দেবে, দুইটাতে অ্যাড করে দেবে। ওকে, ফাইন। এখন এটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। ফাইন, জাস্ট আমরা এখানে যদি এখন হিট করি তাহলে ডাটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা প্রথমে এখানে দেখি যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টে দেখেন কিছু নাই, এবং প্রোডাক্টে যাই, দেখেন কোনো কিছু নাই, ফাইন। এবার আমরা যদি একটুকে রিলোড দেই, ডাটা ইনসার্ট ডান হয়ে গেল। এবার আমরা যদি এখানে আসি, দেখেন প্রোডাক্টস ব্রাউজ করি, দেখেন 4 নম্বর, কত নম্বর? 4 নম্বর। তাহলে এখন যদি এখানে যাই, তাহলে 4 নম্বর প্রোডাক্টটা কোন কোন ক্যাটাগরিতে আছে? 13 এবং 14। চলুন দেখি আছে কিনা। এই দেখেন প্রোডাক্ট আইডি 4 ক্যাটাগরি হলো 13 এবং 15। এই হলো রিলেশনের একটা এক্সাম্পল। অটোমেটিক ভাবে এটা অ্যাটাচ করে দেওয়ার কারণে এটা নিয়ে গেছে। কিন্তু যখন এই বিষয়টা যখন আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখব, তখন কিন্তু অন্যরকম। তখন কিন্তু হচ্ছে যারা মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করে দেব, সেইগুলো এসে এই প্রোডাক্ট যখন ক্রিয়েট করে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে একদম পাওয়াই দেবো, সেই ক্যাটাগরি এখান থেকে, আইডিগুলো এখান থেকে পাওয়াই দিতে হবে, এরকম করেই পাওয়াই দিতে হবে। ওকে, এই হলো আমাদের ইনসার্ট পর্ব শেষ হলো। এখন সে বলতেছে, ভালো কথা, ইনসার্ট করছে, দেখো তুমি একটু যদি চেক করো যে কোথায় ক্যাটাগরি, প্রোডাক্ট টেবিলে চেক করো, ইউ ক্যান সি প্রোডাক্ট আইডি অন ভ্যালু মাল্টিপল এন্ট্রিজ। একটা প্রোডাক্টের আইডির এগেইনস্টে মাল্টিপল ক্যাটাগরি এন্ট্রি হয়ে গেছে, রাইট। এরপরে সে বলতেছে যে তুমি যদি এই ডাটাগুলোকে রিট্রিভ করতে চাও, রিসিভ করতে চাও, ওকে করো, গুড, কোনো সমস্যা নাই।
সেই ক্ষেত্রে কিভাবে রিসিভ করতে হবে, আগের মতনই আমরা রিসিভ করতে পারি। আমরা এই যে ক্যাটাগরিটাকে আমরা কল করি, সে প্রথম অবস্থায় ক্যাটাগরি, এটাকে আমরা এখন, এটা তো কি ছিল ক্রিয়েটের বিষয়গুলো, ক্রিয়েটের বিষয়গুলো আমরা কি করে দিলাম, এখন অফ করে দিলাম, যেহেতু ব্লকটা আপনাদের সাথে আছে। ফাইন, এখন এখান থেকে কি আসবে, ক্যাটাগরি আসবে। আমরা যদি একটু রিটার্ন করি, এখানে দেখেন আমরা ক্যাটাগরিগুলো পেয়ে যাব। যদি একটু চেক করে নেওয়ার চেষ্টা করি তাহলে ভালো হবে। ওকে, আমরা এখান থেকে এখানে আসলাম, এটাকে রিলোড দিলাম। আমরা যদি ফাঁকা, কারণ কি অন নামে কোনো আমার ক্যাটাগরি নাই, মূলত 13 নামে একটা ক্যাটাগরি আছে। রাইট, চেক করি দেখি আসছে কিনা। ফাইন, 13 নম্বরটা এখানে চলে আসছে। ওকে, গুড। নেক্সট, নেক্সট তাহলে কি বলতেছে, ওইখান থেকে প্রোডাক্টটা বের করে নিয়ে আসো। এখন ওই প্রোডাক্টের ওই ক্যাটাগরির এগেনস্টে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমাকে নিয়ে আসতে বলতেছে। তাহলে কিভাবে করবো আমরা, আমরা ঠিকই জানি কিভাবে করতে হয়। সে এই যে এখান থেকে এখানে যদি আমরা করি, এই যে প্রোডাক্ট আমাদের যে ক্যাটাগরি টেবিলে আমাদের এইখানে একটু চলে যাই, আমরা ক্যাটাগরির ভিতরে যে প্রোডাক্টটি করেছিলাম, প্রোডাক্ট মেথডটি লিখেছিলাম, সেই মেথডটি এখান থেকে যদি আমরা কল করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা এই ক্যাটাগরির এগেনস্টে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পেয়ে যাব। এই দেখেন সেগুলো কিন্তু পেয়ে গেছে, প্রোডাক্ট কিন্তু এই যে পেয়ে গেছে। ওকে, যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের নামটা, এই যে ক্যাটাগরির নামটা 13 চলে আসছে না, অ্যাবসলিউটলি চলে আসছে। তাহলে কিন্তু এইভাবে করে আমরা আমাদের সব কিছু এখান থেকে পেয়ে যাব। ওকে, ওকে, এরপরে আমরা একটু চেক করি যদি সেটা আসলো। ঠিক একইভাবে আমরা প্রোডাক্টকে যদি কল করি, প্রোডাক্টের আন্ডারে ইগুলো পেয়ে যাবো, প্রোডাক্টের আন্ডারে কিগুলো পেয়ে যাব, প্রোডাক্ট যদি আমরা কল করি, প্রোডাক্ট কল করলাম, প্রোডাক্ট তো আমাদের আছে মনে হয় 4, কত 4, এবং এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আছে, কোন ক্যাটাগরিতে আছে সেটা জানার জন্য আমরা ঠিকই একই অবস্থায় আমরা প্রোডাক্টটাকে রাখলাম, আর এখানে কি ক্যাটাগরি, রাইট, ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে যাই, এই যে ক্যাটাগরি। তাহলে আবার যদি এখানে একটু দিই, সে নেমটা আমরা দিয়ে আমরা পেয়ে যাব। আমি কিন্তু অল্প করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এবার যদি এখানে যাই, ওই প্রোডাক্টের এগেনস্টে কি, ওই প্রোডাক্টের এগেনস্টে কোন কোন ক্যাটাগরিগুলো আছে, ওই প্রোডাক্টের এগেনস্টে 13 এবং 15 নম্বর কিন্তু ক্যাটাগরি এখানে পেয়ে গেছি। দ্যাটস সে কিন্তু এখানে চলে আসছে এবং তার সব কিছু নিয়ে চলে আসছে। দেখেন ক্যাটাগরি আইডি নিয়ে আসছে, ক্যাটাগরি আইডি নিয়ে আসছে, প্রোডাক্ট আইডি নিয়ে আসছে। ওকে, ওকে, এখন এই যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম, এই বিষয়গুলো হচ্ছে অন টু মেনি। আমি জানি আপনারা বুঝতে পারবেন না, আমি এটাও জানি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু প্রিয় ভাইরা আপনারা প্র্যাকটিস চলাকালীন সময় এতটুকু দেখে রাখেন। আমি যখন যেমন এই একটা দিয়ে করানোর চেষ্টা করলাম, এখন এরপরে আমরা এই যে ORM, ঠিক আছে, অবজেক্ট রিলেশনাল ম্যানেজমেন্ট, এই সিস্টেমে একটা মেনু টু মেনু দেখার চেষ্টা করব নেক্সট পার্টে, যাতে করে আমাদের এই কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার হয়। আশা করছি ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করে নেবেন। এবং আবারও বলছি, এই মেনু টু মেনি যতক্ষণ না আমরা রিয়েল লাইফে কাজ না করতে যাব, খুব বেশি করে কাজ না করবো, ততক্ষণ এই বিষয়গুলো বোঝা আসলে সো টাফ। তো আপনি জানেন এতটুকুই যে একটা রিলেশনটা মানে একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, আবার একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। এই বিষয়টা আমরা কোন মেকানিজমের মাধ্যমে করতে পারি, সেই মেকানিজমটা জানার জন্য এই ব্লগটা দেখেন। এটা কি larashout.com, larashout.com-এ আসলে আপনি এই রিলেশনের বিষয়টা পেয়ে যাবেন। এরপরে দেখেন যদি রিলেশনটা করতে না চান তাহলে ডিলেট, তাহলে কি দিতে হবে, ডিলেট করে দিতে বলছে। ওকে, ডিটাচ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। ওকে, এই ছিল মোটামুটি মেনু টু মেনু রিলেশনের হালকা করে এক্সাম্পল। আমি আবারও বলবো, এই বিষয়গুলো বেশি করে পড়াশোনা করতে হবে, যত বেশি পড়াশোনা করতে হবে তত বেশি বোঝা যাবে। আর এই লার্নিং পিরিয়ডে এত বোঝা দরকার নেই। আপনি মেনু টু মেনু একটা বিষয় শুনছিলেন, আপনি যদি এই ভিডিওটা মিনিমাম 3-4 বার করে ফেলান, গুড। তারপর আপনি যদি ভুলে যান, দরকার নাই। আপনি যদি বুঝতে পারেন এতটুকু, আপনি দেখুন আমি কথা বলতেছি, আপনি বুঝতেছেন, গুড। ইমপ্লিমেন্ট কোথায় করবে, এখন যেহেতু আমরা প্রজেক্ট করতেছি না, বা প্রজেক্টের মনে করেন বড় বড় প্রজেক্ট হবে, একটা প্রজেক্টের ছোট ছোট প্রজেক্ট আপনি মেনু টু মেনু নাও পাইতে পারেন। মেনু টু মেনু বড় ধরনের একটা প্রবলেম সলভিং করে। ওকে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে লাগতে পারে, সাবজেক্ট টু অ্যাসাইন, সাবজেক্ট এবং ক্লাসের ভিতরে। ওকে, এরকম মাল্টিপল অনেক জায়গায় লাগবে, ই-কমার্সে লাগবে। ওকে, তো এইসব ব্লগেও লাগবে, রাইট? সমস্যা নেই, এগুলো আপনি কার্যক্ষেত্রে যে ইজিলি বুঝে যাবেন। এখনই আপনাকে সব বুঝতে হবে, এই চিন্তা টোটালি মানে বাদ দিতে হবে, টোটালি রিমুভ করে দিতে হবে যে এখনই করতেছি, এখনই বুঝবো। এটা সম্ভব না ভাই। প্রজেক্টে গেলে, রিয়েল লাইফে করতে গেলে
আপনি শুধু মনে রাখতে হবে মেনু টু মেনু একটা শব্দ আছে এবং এই জিনিসগুলোকে মেনু টু মেনু বলে। দ্যাটস ইট। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এই এক্সাম্পলটা আপনারা করে রাখবেন, আশা করছি। ওকে।